দেখুন, আজ যদি আপনি মণিপুরে যান, আপনি সোজাসুজি সেখানে ঢুকতে পারবেন না। যদিও আমরা ভারতীয়, বাট ওই রাজ্যগুলোতে যেতে হলে পারমিট লাগবে। অবাক হচ্ছেন তো? তবে শুনুন, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল এই 4টি রাজ্যে প্রবেশের জন্য পারমিট আবশ্যক। এই প্রথা অবশ্য ইংরেজরা চালু করেছিল। কেন? তারা এই পারমিট ব্যবস্থার মাধ্যমে হিন্দু সাধু এবং হিন্দু জনগণকে সেখানে যেতে বাধা দিয়েছিল, কিন্তু খ্রিস্টান মিশনারিদের জন্য রাস্তা একেবারে খুলে রেখেছিল, যাতে করে পুরো নর্থ ইস্টে স্মুথলি খ্রিস্টানাইজেশনটাকে চালানো যায়। মানে একটা ফুল ফ্লেজড ষড়যন্ত্র আর কি। এখন এটা শোনার পরে অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে তাহলে স্বাধীনতার পর কেন আমরা এই পারমিটের ব্যাপারটা বাতিল করিনি? আসলে স্বাধীনতার সময় পুরো উত্তর পূর্বটাই মানুষের কাছে খুব কম পরিচিত ছিল। তাছাড়া উত্তর পূর্ব প্রায় পাকিস্তানের কাছেই চলে গিয়েছিল। জিন্নার দাবি ছিল যে বাংলাদেশ সহ পুরো উত্তর পূর্ব ভারতটাই পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হোক। শেষমেশ সর্দার বল্লভভাই প্যাটেল আর গোপীনাথ বরদুই, যিনি আসামের একজন বিশিষ্ট নেতা ছিলেন, এই দুজনের চেষ্টায় নর্থ ইস্ট ভারতভুক্ত হয়। কিন্তু পারমিটের ব্যাপারটা তখন আর কারোর মনে ছিল না। তবে পারমিট ব্যবস্থা এখনও চলছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমার নিজের দেশে এক রাজ্য থেকে আর এক রাজ্যে যেতে পারমিট লাগবে, এটা এখনই বাতিল হওয়া উচিত। আপনি কি বলেন?